চাবিটা কোথায় পড়লো খুঁজেই পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটায় খোঁজো, আমি এই দিকটায় দেখছি, ঠিক আছে? এই এই তো চাবি। বড্ড বার বাড়ছে মেয়েটা। মাঠে গিয়ে দেখ কি সর্দারি করছে। আমি স্টোরে গেলাম। এবার কায়দা করে এই চাবিটা ফিরিয়ে দিতে হবে, তাহলে আর কারোর কোনো রকম সন্দেহ থাকবে না। এই তমাল, সবকিছু লিখে লিখে কর। কালকের এই অনুষ্ঠানটা দাদার কাছে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস নাকি? হ্যাঁ বাবা, সবকিছু লিখে লিখেই করছি। এই দেখো, প্রথমে লিখলাম ফ্ল্যাগ হোয়েস্টিং, সেকেন্ড নম্বরে কি ব্যাস হয়ে গেল। জেঠুমনি বক্তৃতা। হ্যাঁ, দেখেছিস তো ফুলকি সব কিছু মনে থাকে। দাদা লিখতে ভালো করে লিখ। এই তাহলে নিজে লিখতে সবকিছু পাবো না। আরে দুটো এক জায়গায় হলেই শুধু ঝগড়া। আচ্ছা ফুলকি, বলছি ওই কম্বল টম্বলগুলো ঠিক করে রেখেছিস আর তালা চাবি দিয়েছিস তো? হ্যাঁ কাকুমনি, চাবিটা এই তো। ঈশিতাদির কাছে সাবানটা পৌঁছে দিয়েছি, ও নকল চাবি তৈরি করে নেবে। এইবার আসল চাবিটা জায়গা মতো রাখলেই আমার কাজ শেষ। কি রে রিকি, তুই এখানে? দিদির খোঁজ করতে এসেছিস? দিদি তো বোধহয় বাড়ি চলে গেছে। হ্যাঁ, বৌদি বাড়ি চলে গেছে। হ্যাঁ, কিন্তু তোকে এত নার্ভাস লাগছে কেন? কিছু হয়েছে? না না, কি হবে, মানে আমি তো আসলে বাড়িতেই যাচ্ছিলাম। ওহ রিকি, এত নার্ভাস হচ্ছিস কেন? কেউ তো জানে না যে তুই চাবি চুরি করেছিস। আচ্ছা রিকি, হ্যাঁ চল তোকে আমি ড্রপ করে দিচ্ছি। রুদ্র তো নবাবগঞ্জে নেই, লাবু একা রয়েছে বাড়িতে, আর মিষ্টির প্যাকেটগুলো তুলতে হবে আমাকে। আচ্ছা রোহিত, বলছি যে কালকে অনুষ্ঠান পরপর কি হবে না হবে তুই একটু চেক করে নিস, কেমন? রিকি চল। হ্যাঁ, ফুলকি দেখি কি কি লেখা হয়েছে। এই তো দেখো না, ফ্ল্যাগ হোয়েস্টিং, বক্তৃতা, বস্ত্র বিতরণী। এ বাবা, গান কখন হবে কালকে? হ্যাঁ হ্যাঁ, আরে পতাকা উত্তোলনের পরে তো গান হবে, স্পিচ, তারপরে ফুলকি গুলিয়ে ফেলেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তমাল দাদা লেখো লেখো, গান হবে কালকে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস, জানতাম আমি। আবার পরিষ্কার করে লেখো নতুন করে। মানে যেখানে ফুলকি দাস থাকবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে। লেখো আবার নতুন করে। কাকুমনি, তুমি রিকিকে নিয়ে বাড়ি যাও, আমি দিকটা দেখছি। হ্যাঁ রিকি চল। রিকি, বলছি কাল সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ একদম। আসল কাজ তো আজ রাতেই হয়ে যাবে রোহিতদা। কাল তো কোনো জিনিসই থাকবে না বিতরণের জন্য। কি রে, চল। হ্যাঁ চলো। তমাল দাদা, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ। রিকি দিদি কিরকম ভয় পেয়ে গেছিল না? রোহিত আগে বক্সিং করতো, ওর হাঁটা চলা দেখে সবাই ভয় পায়। মাঝে মাঝে একটু ভয় পাওয়া ভালো রে, নাহলে লোকজন মাথায় উঠে নাচতে শুরু করে দেয়। এই পিয়াল, কত দাঁত বার করে হাসছিস কি? নতুন করে পরিষ্কার করে লেখ। লেখ। ফুলকি, তুমি যে দা ভাই বকাঝকা কি করে সহ্য করো কে জানে। আর তো বেশি দিন না, নান্টুদাকে পেলেই সত্যিটা প্রমাণ করে আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, কাজ শেষ করি, চলো।
তাকালে কি হবে? ফুলকি দাস আর থাকবে না। এই তাড়াতাড়ি পেটিগুলো তোল, ঠিক আছে? আর খুব সাবধানে বেরোবি, যেমন বলা আছে ঠিক সেইভাবেই বেরোবি, পরিষ্কার? আর এই মালগুলো যেখানে লুকোনোর কথা সেখানেই লুকোবি, বুঝে গেছি সবাই? এবার যদি কোনো ভুল হয় দাদা কিন্তু হাত কেটে দেবে বলে রাখলাম, বুঝে গেছি সবাই? চল 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 তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি, চল 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 চল। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। তিমির ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি পূর্বোদয় গিরি ভারে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে নমস্কার। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে। আজকে আমাদের পাশের এলাকার বাসিন্দা হাকিমপুর এবং খেজুর বাগান সেখানকার বাসিন্দারা আজকে আমাদের মধ্যে আছে। তাদেরকে আমরা কিছু কম্বল এবং বস্ত্র দান করব, আর সেগুলো তুলে দেবে তাদের হাতে আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই। কিন্তু সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি মাস্টারমশাইকে অনুরোধ করব তিনি যেন দুটো কথা বলেন। নমস্কার। আমি আর আলাদা করে কি বলবো, আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। কিন্তু যারা রক্ত ঝরিয়ে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে এলেন, তারা কার জন্য করেছিলেন? দেশের মানুষের জন্য। তাই দেশের মানুষ ছাড়া স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ নয়। আজকের এই শুভ দিনে আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব তারা যেন বিতরণের জন্য বস্ত্র আর কম্বল এখানে নিয়ে আসে। বলছি, তুমি যেই চাবির ছাপটা আমাদের দিয়েছিলে সেটা দিয়ে আমাদের নকল চাবি বানানো হয়ে গেছে। তুমি সময় সুযোগ বুঝে ফুলকির কাছে আসল চাবিটা দিয়ে এসেছিলে তো? হ্যাঁ, দিয়েছি তো। কেউ কিচ্ছু বুঝতে পারবে না ঈশিতাদি। ভেতরে ঢুকবে, ঢুকে দেখবে সব ভোভা। গুড জব। থ্যাংক ইউ। দাদার বোন বলে কথা। তো করা কিন্তু পেয়ে নিতে হবে এগুলো, নাহলে কি করে হবে? সেটাই তো করতে হবে। একজন লোক বসে আছে। এ বাবা, বাক্সগুলো গেল কোথায়? কি রে, বাক্সগুলো গেল কোথায় মানে? সত্যি তো, বাক্সগুলো তো এখানেই ছিল। কোথায় গেল? বাক্সগুলোর ভেতরে তো বস্ত্র কম্বল সব ছিল। সেকেন্ড, এক সেকেন্ড। তমজিৎ, হ্যাঁ
পেটিগুলো কোথাও শিফট করা হয়েছিল? আমি জানি না দাদা, আমি তো এদিকটা আসিনি। না না দাদা, ঘরে তো তালা দেওয়া ছিল, কে সরাবে? চাবিটা তো আমার কাছে ছিল স্যার। ফুলকি তুমি কি কোনো কারণে চাবিটা কাউকে দিয়েছিলে? না না পিয়ার দাদা, আমরা তো সব জিনিসপত্রগুলো এখানে রাখলাম, আমি বাক্সগুলোতে নাম্বার দিলাম, তারপর মাঠে গিয়েছিলাম পতাকা লাগানোর জন্য, তারপর বাড়ি ফিরে আমরা ওই অনুষ্ঠানে কি কি হবে সেগুলো লিখছিলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর চাবিটা তো সবসময় আমার সঙ্গেই ছিল। আমি সারাক্ষণ তোমার সঙ্গে ছিল, তাহলে এখন পেটিগুলো গেল কোথায়? কি হবে এখন? বাইরে বাইরে সবাই অপেক্ষা করছে, কম্বল আর বস্ত্র বিতরণ হবে বলে। এখন আমরা কি করব? আরে জেঠুমনির মুখে তো চুনকালি পড়বে। আমি বারবার বলেছিলাম এত বড় দায়িত্ব নিতে যেও না, পারবে না সামলাতে, কিন্তু না, ফুলকি দাস তো সব পারে। আরে রোহিত, একটু থাম না। চুপ কর তো। আরে এখন চিৎকার চেঁচামেচি করিস না, আগে চিন্তা কর কি করতে হবে। আমি বুঝেই উঠতে পারছি না বাক্সগুলো গেল কোথায়। আমিও না তমাল দাদা, বিশ্বাস করো তুমি, আমি চাবিটা কাউকে দিইনি, কাউকে না। আচ্ছা আমি কি বলি, এই যে এত বড় যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আমার মনে হয় সবাইকে এটা জানানো দরকার। হে মা কালী, এ তুমি কি করলে? আমি এবার কাকে কি উত্তর দেব? কি ব্যাপার বলুন তো মাস্টারমশাই, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ সেটাই তো, জিনিসপত্রগুলো তো ক্লাব ঘর থেকেই আনা হবে। মাস্টারমশাই, আমার আবার একটু বেরোনোর আছে। না 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 না, এখন নড়লে হবে না ডাক্তার। আরে কম্বল বিতরণ করতে হবে তো তোমায়, নাকি? ভূমিদেব তুই বসো, চিন্তা করো, ওরা গেছে, এসে যাবে এক্ষুনি। যাও বসো। আচ্ছা আর কতক্ষণ লাগবে বলুন তো? অনেক টাইম হয়ে গেল, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ বলো। মাস্টারমশাই, লোকজন তো সবাই অধৈর্য হয়ে পড়ছে। দাঁড়াও দাঁড়াও, চিন্তার কিচ্ছু নেই, রোহিত আছে তো, সব কিছু তাড়াহুড়ো করলে চলে না। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বল। কি? দাঁড়া, আমি আসছি। কি হয়েছে? নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। কি ব্যাপার, কি হয়েছে? জেঠুমনি, কম্বলের বাক্সগুলো এই ঘরে নেই। কি? কাল ফুলকি এ ঘরে সব বাক্সের নাম্বার লিখে লিস্ট করে রেখেছিল, কিন্তু এখন দরজা বন্ধ ছিল, তালাও দেওয়া ছিল, আর চাবিটা তো সবসময় আমার সাথেই ছিল। আমি না বুঝতে পারছি না কি হচ্ছে জেঠুমনি। বুঝতে পারছি না? মানে মাস্টারমশাই, এবার কি হবে? বাইরে সব লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে দান নেবে বলে। এবার তো তোমার সাংঘাতিক বদনাম হয়ে যাবে। হে ভগবান, এই জন্যই আমি রুদ্রর উপর এত ভরসা করি। ও থাকুক বা না থাকুক, ব্যবস্থা একটা ঠিক করে দেয়। মাস্টারমশাই, কেন তুমি রোহিত ফুলকির উপর ভরসা করতে গেলে? এখন এই সমস্ত কে সামলাবে? জেঠুমনি বলছি, তুমি কি কিছু ঘোষণা করবে? কারণ এখন যদি পুলিশকে খবর দিয়ে এই কম্বলের বাক্সের খোঁজ করা হয়, তাতে তো অনেক সময় লেগে যাবে। আর নতুন যে কিনবো তারও কোনো সময় নেই, বাইরে এতগুলো লোক অপেক্ষা করছে। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি বলছি এক্ষুনি কম্বলের বস্ত্র বিতরণ শুরু হবে, প্লিজ শান্ত হন আপনারা। আশ্চর্য তো, আপনাদের কি মনে হয় আপনাদের আমরা খালি হাতে যেতে দেব? মাস্টারমশাইয়ের কাজ নষ্ট হবে না। আপনারা ধৈর্য ধরুন, মাস্টারমশাই কখনো কথার খেলাপ করেন না। বলি ত্রাণ বিলি করার নামে কোনো গড়বড় চলছে না তো? নিশ্চয় জিনিস বেচে দেওয়া হয়েছে।
শুনতে পাচ্ছি না। কি বলছিস? হ্যাঁ, কি কি হয়েছে? মেজো কাকি কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তমাল ফোন করেছিল এক্ষুনি ক্লাব ঘরের ভেতর থেকে, বলছে ওখানে কম্বল বস্ত্র কিছু পাওয়া যাচ্ছে না। কি কি হবে? কি বলছোটা কি তুমি? মাস্টার মশাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পল্লব রায় চৌধুরী নিপাত যাক, জানের নামে জিনিস বেচা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভাবতে পারছি না ডাক্তারবাবু, এই কপালে ছিল। দাদা এই হাত সহ্য করতে পারবে না। মাস্টার মশাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পল্লব রায় চৌধুরী নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। রুদ্রদা, শুনতে পাচ্ছ? আগুন লেগে গেছে, আর এই আগুন সহজে নিভবে না। শুধু প্রে করো যাতে ওই কম্বল আর বস্ত্র কোনোভাবেই উদ্ধার না হয়, তাহলে এই মাস্টার মশাই শেষ। এই যে মেয়ে, কানে ঢুকছে? মাস্টারমশাইয়ের নামে কি কি বলা হচ্ছে শুনতে পাচ্ছ? ঘরের চাবি যদি তোমার কাছেই থেকে থাকবে, তাহলে তো বলতে হবে ওই সমস্ত কম্বল বস্ত্র তুমিই বিক্রি করে দিয়েছো।